সাকিব আল হাসানকে ক্ষমা করা যায়? কিছু প্রশ্ন, কিছু ব্যথা, কিছু তীব্র নীরবতা। সাকিব আল হাসান নামটি বললেই কোটি মানুষের চোখে ভেসে ওঠে জয়ের মুহূর্ত, গর্ভের দৃশ্য, গ্যালারিতে পথপথ করে উড়তে থাকা লাল সবুজ পতাকা। আমাদের সময়ের সেরা অলরাউন্ডার, সন্দেহ নেই। কিন্তু মানুষ কি কেবল তার পারফরমেন্সেই বিচার্য, নাকি যখন তিনি হয়ে ওঠেন জাতীয় প্রতিনিধি, সাংসদ, সমাজের আইকন, তখন তার দায়বদ্ধতা আরও গভীর হয়? আমরা জানি সাকিবের পরিবার আমেরিকায় বসবাস করে, সাংসদরা বিদেশি নাগরিক। এ হয়তো ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন জাগে, যিনি বাংলাদেশের নেতৃত্বের আসনে বসেন, তার জীবনের মূল শিকড় যদি দেশের বাইরে হয়, তবে তিনি কাকে প্রতিনিধিত্ব করেন? বারবার দেশের খেলা বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়া, একাধিকবার বিতর্কে জড়ানো, জুয়া বিষয়ক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা, ব্যবসায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ, এসব কি কেবল পেশাদারিত্ব, নাকি একজন জাতীয় চরিত্রের ক্ষেত্রে এগুলো মূল্যবোধ এবং বিবেকের প্রশ্নও হয়ে দাঁড়ায়? আর সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয়, 2024 সালের ছাত্র আন্দোলন, যেখানে শত শত তরুণ রাস্তায় প্রাণ দিয়েছে, পরিবর্তনের স্বপ্ন দেখেছে, সেই সময় সাকিব ছিলেন এক অস্বস্তিকর নীরবতায় আচ্ছন্ন। তিনি তখন সরকারদলীয় এমপি ছিলেন। কিন্তু একজন জাতীয় তারকা যদি অন্যায়ের সময় নীরব থাকেন, তাহলে সেই নীরবতা অনেক সময় সমর্থন হিসেবে গণ্য হয়। ভবিষ্যতের প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তারা কি তাকে মনে রাখবে শুধু ক্রিকেটের জন্য, নাকি প্রশ্ন করবে তিনি সমাজের জন্য কি করলেন? এখানেই আমরা ইমরান খানের উদাহরণ টানি। হ্যাঁ, তিনিও ছিলেন তারকা ক্রিকেটার, কিন্তু তিনি নিজের খ্যাতি ব্যবহার করেছেন একটা জাতিকে জাগিয়ে তুলতে, একটা হাসপাতাল গড়ে তুলতে, একটা দেশকে বদলাতে। তিনি তার সবটুকু দিয়ে পাকিস্তানকে ভালোবেসেছেন। সাকিবের বিপুল সম্পদ, খ্যাতি, এর কোনোটিই ছোট করে দেখার নয়। কিন্তু এত বছর পরও নেই একটি স্কুল, হাসপাতাল, স্কলারশিপ, ফাউন্ডেশন বা সামাজিক কোনো টেকসই অবদান। ব্যক্তি সাকিব হয়তো সফল, কিন্তু নাগরিক সাকিব কোথায়? ক্ষমা ক্ষমা কেবল তখনই প্রযোজ্য যখন অনুতাপ থাকে, ভুলগুলো স্বীকার করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে। আমরা ঘৃণা করি না, আমরা চাই ভালোবাসার মর্যাদা হোক, তারকা খ্যাতি যেন দায়িত্বের বার্তা বহন করে। আমরা কেবল প্রশ্ন রাখি, আপনি কি এখনও তাকে নিঃস্বার্থভাবে মাফ করতে পারেন, নাকি সময় এসেছে তার নিজের আয়নায় তাকানোর? আপনার উত্তর কি?